কুয়াকাটার রাখাইন মার্কেটের ঠিক পশ্চিম পাশে দাঁড়িয়ে আছে প্রায় ২০০ বছরের পুরনো এক ঐতিহ্য, শ্রীমঙ্গল বৌদ্ধবিহার। এটি রাখাইন সম্প্রদায়ের সংস্কৃতি আর বিশ্বাসের এক জীবন্ত সাক্ষী। বিহারে ঢোকার মুখেই চোখে পড়বে ঐতিহাসিক এক কুয়া, যেখান থেকেই এসেছে কুয়াকাটার নামটা। সরকারি উদ্যোগে এই কুয়াটির এখন সংরক্ষণ করা হচ্ছে। কুয়া পেরিয়ে সিঁড়ি বেয়ে উঠলেই মূল বিহার প্রাঙ্গণ। বিহারের প্রাণকেন্দ্রে রয়েছে গৌতম বুদ্ধের একটি ধ্যানমগ্ন মূর্তি, ৯টি ধাতুর সংমিশ্রণে তৈরি, যার ওজন প্রায় ৩৫০ কেজি। শতাব্দী প্রাচীন এই মূর্তিটি দক্ষিণ এশিয়ার অন্যতম উল্লেখযোগ্য বুদ্ধ মূর্তি হিসেবে বিবেচিত হয়। বিহারের প্রবেশপথে দাঁড়িয়ে থাকা দুই মূর্তিটি হল চুনুদ্রি দেবীর, রাখাইনদের বিশ্বাসে যিনি মন্দিরের রক্ষাকর্তা। সিঁড়ির শেষ প্রান্তে রয়েছে সাকর রাজার মূর্তিও। প্রতিটি খুঁটিনাটি বলে দেয় এই স্থাপনা কতটা যত্ন আর ভক্তি নিয়ে করা। বিহারটি সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকে সকাল ৮টা থেকে ১১টা অবধি এবং দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। জনপ্রতি মাত্র ২০ টাকা প্রবেশ ফি দিয়ে আপনারা চাইলে প্রবেশ করতে পারবেন। আমরা এখন বিহারের পিছন দিকটা একটু ঘুরে দেখব। তো এই ছিল কুয়াকাটার শ্রীমঙ্গল বৌদ্ধবিহার। ২০০ বছরের পুরনো এই জায়গা, যেটা এখনও টিকে আছে রাখাইন সম্প্রদায়ের বিশ্বাস আর যত্নে। কুয়াকাটা গেলে অবশ্যই এই জায়গাটা দেখতে ভুলবেন না। সৈকত থেকে মাত্র কয়েক মিনিটের হাঁটা পথ, রাখাইন মার্কেট পার হলেই পেয়ে যাবেন এই জায়গাটি। ঢাকা থেকে বরিশাল বা পটুয়াখালী হয়ে সরাসরি কুয়াকাটা যাওয়া যায়। সময় লাগে ৭ থেকে ৮ ঘন্টার মতো, তবে জ্যাম থাকলে সেটা বাড়তেও পারে। ধন্যবাদ আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন আর পেজটিকে ফলো করে সাথে থাকবেন। ধন্যবাদ।